নীল বিদ্রোহ কত সালে শুরু হয়েছিল? সঠিক উত্তর 1859 সালে। 1859 সালে বাংলার নদিয়া জেলার চৌগাছা গ্রামে প্রথম নীল বিদ্রোহ শুরু হয়। দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস এই বিদ্রোহের প্রধান নেতা ছিলেন এবং এটি নীল চাষীদের উপর ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে একটি গণ আন্দোলন ছিল। ইউনেস্কো সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে? সঠিক উত্তর 1987 সালে। সুন্দরবনের অনন্য ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র এবং জীববৈচিত্র্যের জন্য 1987 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করে। এটি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। কোন রক্ত গ্রুপের ব্যক্তিকে সর্বজনীন দাতা বলা হয়? ইউনিভার্সাল ডোনর অর্থাৎ, ঠিক আছে। তো সঠিক উত্তর হবে ও গ্রুপ। ও পজিটিভ বা নেগেটিভ, বিশেষ করে ও নেগেটিভ গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না, তাই এই রক্ত অন্য যে কোনো গ্রুপের ব্যক্তিকে দেওয়া সম্ভব, তাই একে সর্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনর বলা হয়। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? সঠিক উত্তর 32 নম্বর অনুচ্ছেদ। 32 নম্বর অনুচ্ছেদে সাংবিধানিক প্রতিবিধানের অধিকারের কথা বলা হয়েছে। যদি কোনো নাগরিক মৌলিক অধিকার লঙ্ঘিত হয় তবে তিনি সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন, তাই আম্বেদকর একে হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন। কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? সঠিক উত্তর সিপিইউ। সিপিইউর পুরো নাম হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটি কম্পিউটারের সমস্ত নির্দেশাবলী পরিচালনা ও প্রক্রিয়াকরণ করে, ঠিক যেমন মানুষের মস্তিষ্ক শরীরকে নিয়ন্ত্রণ করে, তাই একে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক করতে ভুলো না। ধন্যবাদ।